করছেন দেওয়ার হোসেন সাইদির মৃত্যুর কথা শুনে তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা আপনারা দেখছেন যে পুরো ডি ব্লক এখানে সবাই কিন্তু কান্নাকাটি করছেন। দর্শক দেখতে পাচ্ছেন লাইভের মাধ্যমে সরাসরি। এখানে যে প্রবেশ পথ রয়েছে ডি ব্লক প্রবেশ পথ, এখানে কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এখানে আনসার বাহিনী রয়েছেন। দর্শক এই মুহূর্তে লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। আপনি এই ঘটনা কখন শুনেছেন? আসার ঘটনাটা কালকে শুনেছি, ইন্তেকালের কথা আধা ঘন্টা আগে শুনেছি। এই মুহূর্তে ভিতরে কেউ আছেন কিনা তার পরিবারে? ছেলের বড় আছে, সবাই আছে, পরিবারের লোকের আছে, তবে আগে পরিবারের লোকদেরকে কোনো অবস্থায় ঢুকতে দেয়নি। এবং কেন ঢুকতে দেয় না কেন? এটা প্রশাসন ভালো জানে। আমরা বারবার বলেছি, বলা হয়েছে এবং প্রশাসন তাদেরকে রাখো, তোমার কাগজপত্র আমার কাছে দিয়ে দিতে হবে, আদালতের কাছে দাও। উনি ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান, উনি ওইখান থেকে বলছে যাও ওইখানে ধর্ম মন্ত্রণালয়ে। আমি যখন যাবো পাশে হইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওইখানে গেছে। তারপরে আমি বললাম হুজুর ওই যে আপনি তো ধর্ম মন্ত্রণালয় আইলেন, ওই যে ছেলে দুটির ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হ্যাঁ ঠিক আছে ভাই তো আর দেখো তো ব্যবসা আছে কিনা। আমি যাই নক করছি, আপনি আপনাদের সাথী আছেন আল্লাহ আমাদের হোসেন সাইদ হিসেবে তাড়াতাড়ি আসেন আছে। উনি যাওয়ার পর ওই পিএসও দরজা খুলে নয়, বাবুরা দরজা খুলে দিয়ে আপনার দেখি তাহলে কি সাইদি ভাই আপনি কি প্রয়োজনে আইসেন? তাহলে আমার দুইটা সাইকেলের ছেলে ওর বাপের ইচ্ছে চালায়, ওরা 4 লাখ টাকা পাইবে কই, 5 লাখ টাকা পাইবে কই, ওদের এই চাকরি দিতে হবে আপনার। আর যদি না দেন আমার বলিয়ে দেন, আমি আর ওদেরও বলবো না, আশ্বাস দেবো না মিথ্যে হবে। তাহলে আপনি বাড়ি যাওয়ার আগে যান, আমরা ওর চাকরি হয়ে যাওয়ার পরে বাড়ি যাওয়ার কি ওই চাকরির নোটিশ ওদের কাছে চলে গেছে। ওই সরাসরি বলেছে ওরা আর হুজুর লাগে দেখা করতে পারে নাই, না দেখা করতে পারে ওরা গেছে সারদা ট্রেনিং এ। জানেন পুলিশের ট্রেনিং কোথায়? সারদা গেছে। কারণ আমার হুজুর জিগায় 4-5 দিন পর ছিল, দুটো তো আসলো না, ওদের চাকরি হইলো না হইলো। আমি হুজুর তো টেলিফোন করে না, এখন আমি কি করবো? ওরা 3 মাস পর ট্রেনিং শেষ করিয়া বেতন পার্টি নিয়ে আইয়া ওই রাজারবাগে নামছে। ওনার ভাই শহীদ রাজারবাগে নামিয়া আমি তো ওই উপরে বসা রুমে, ওই যেখানে সাক্ষাৎ দেয় আমি বসার পরে এখানে আসছে। কারণ আমি চিনতে পারি ওই ছেলে দুটো তো আমি চিনি, এই কারা। তখন আমার মেমোরি এই যে সামনেরা ওই যে পুলিশের চাকরি লেগে সব চাকরি হয় নাই, তখন ওরা দেখি বিরাট উপুটো করলে শাড়ি, তারপর লুঙ্গি, ফল, পাহাড়ি মানে মিষ্টি মানে 15-20 কেজি, কেন টাকা লাগে নাই, আমরা সাইদিরই খাওয়াইতে। এই যে আইসে আমি দেখি ও নামছে, নামার পর ওই নামার পর আমি বলে আমি ওইগুলো নিচে না, তুমি উপরে আসো। ভাই আসছো কোথায়? হুজুরের সাথে সাক্ষাৎ করতে আমার চাকরি হয়ে গেছে বিনা পয়সায়, এখন আমরা চাকরিতে আসছি, এখন একটু হুজুরের দেখ। আমরা এইগুলো কি আনছো? হুজুরের জন্য একটু খাবার আনছি। আমরা শোনো তোমার তো সরকারি চাকরি হয়েছে না, তাহলে হয়, আর আমি তো লেহানো বেসরকারি, আমার ওই ঘেড়ি ধরিয়ে মেলা মারবে, যাও তো তাই দিয়েছো। আমি সঙ্গে সঙ্গে তুমি এই লই ভাই হইনি থাকবে। এখন কাঁদতে লইয়ে পড়ছে, এখন আমি হুজুর টেলিফোন করলাম যে হুজুর এইগুলো ওই ছেলেটা আছে এই এখনই গাড়ি ধরিয়ে বাড়ি করো। ও কেন এইগুলো নিয়ে আসে? আমার ওরা ভোট দিয়ে ঋণী করছে, আমার মুখের কথা ওদের চাকরি হয়েছে, এই যে কেন এইগুলো আনছে আর বাড়ি করো। এখন তো কান্দাকাটি, আমি বললাম আমি এবার ওর কান্দাকাটির দিনে আমি বললাম কি, আমি বললাম যে তাই তো তুমি থামো। তারপর আমি গেলাম হুজুর আপনি একটু ওই ছেলেটা একটু দেখা করবে, আপনি একটু তাড়াতাড়ি কি করে ঘরে বাইর করো। আমি বলি না তাই টেলিকমে কথা বলতো, টেলিকমে কথা বলে বাবা তুমি আমার লাগে যা আনছো, ওই লঙ্গি দেবা তোমার বাপের রিক্সা চালাইছে, শাড়ি দুইটা তোমার মায়ের তুমি পেঁচাই দেবা, তোর গর্বে রাখছে, আর আত্মীয় স্বজন ভাই বেড়াদার মিষ্টি খাওয়াবি, ওরা খুশি হয়ে যাবে। আমার যাতে যাতে যেদিন সাক্ষাৎ করতে আসবা সুন্নাত হিসাবে হাত কাজি আপেল নিয়ে আসবি, এই আর বেশি কিছু আনবি না, এটা সুন্নাত হিসাবে কোনো কাজের বিনিময়ে না। এই ছিল তার চরিত্র, সৎ যোগ্য নেতৃত্ব। আর এই যোগ্য নেতৃত্ব তারা খবর দিল বাংলাদেশ জামাত ইসলামী না হয়তো 96 থেকে আপনাদের মনে আছে 96-তে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, সেই ক্ষেত্রে থেকে দর্শক আপনারা দেখছেন যে বাংলাদেশ জামাত ইসলামী যে নেতা রয়েছেন দেওয়ার হোসেন সাইদি ইন্তেকাল করেছেন আজকে। তো এই ইন্তেকালের খবর শোনার পরই কিন্তু এখানে হাজার হাজার সাধারণ মানুষ কিন্তু এই পিজি হসপিটালের ডি ব্লক এখানে তারা এখানে এসেছেন এবং সবাই কিন্তু এখানে কান্নাকাটি করছেন দেওয়ার হোসেন সাইদির মৃত্যুর কথা শুনে তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা আপনারা দেখছেন যে পুরো ডি ব্লক এখানে সবাই কিন্তু কান্নাকাটি করছেন। দর্শক
দেখতে পাচ্ছেন লাইভের মাধ্যমে সরাসরি। এখানে যে প্রবেশ পথ রয়েছে ডি ব্লক প্রবেশ পথ, এখানে কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এখানে আনসার বাহিনী রয়েছেন। দর্শক এই মুহূর্তে লাইভটিকে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। আপনি এই ঘটনা কখন শুনেছেন? আসার ঘটনাটা কালকে শুনেছি, ইন্তেকালের কথা আগে শুনেছি। এই মুহূর্তে ভিতরে কেউ আছেন কিনা তার পরিবারে? আমার ছেলে আপনার ছেলে বড় আছে, সবাই আস্তে আস্তে পরিবারের মধ্যে আছে, তবে আগে পরিবারের লোকদেরকে কোনো অবস্থায় ঢুকতে দেয়নি।